আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য। তো তোমরা যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তো তাদের জন্য স্পেশাল এই ভিডিওটা। তোমরা যারা এইচএসসি 25 বেস এবং 26 বেস তোমরা কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। তো তোমাদের প্রথমেই যে বিষয়টা অজানা থাকে বা জানতে চাও সেটা হলো এখানে কি কি সাবজেক্টগুলো আছে। দেখো কোনো একটা ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে তোমাকে জানতে হবে যে ওই ইউনিটে কোন কোন সাবজেক্টগুলো আছে। এইটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। দেন তুমি ওইভাবে প্রিপারেশনটা নিবা। কারণ তোমার অনেক ড্রিম সাবজেক্ট থাকে যেটা আসলে ওই ইউনিটে নাই বা যে ইউনিটে আছে ওইখানে তোমার পরীক্ষা দিতে হবে। দেন পরবর্তী প্রায়োরিটি হচ্ছে যে ওই ইউনিটে কি কি সাবজেক্টগুলো আছে এবং কি কি সাবজেক্টে ভর্তি পরীক্ষা হয় এটা জানা। তো প্রথমে আমি তোমাকে একটু বলি, সেটা হলো যে এই জায়গায় একটু খেয়াল করলে তুমি বুঝতে পারবা যেখানে তোমাকে বলা হচ্ছে যে বি ইউনিটে টোটাল আসন আছে 690টা, অর্থাৎ 690টা এখানে আসন আছে বি ইউনিটে। কিন্তু প্রত্যেক বছরে আবেদন করে লক্ষাধিক শিক্ষার্থী, ঠিক আছে, এতে করে দেখা যায় যে একটা আসনের পিছনে তোমার হচ্ছে 40 জন বা হচ্ছে 42 জন বা 45 জন শিক্ষার্থী একটা আসনের জন্য লড়ে। তার মানে এখানে হিউজ একটা কম্পিটিশন হয়। তো কম্পিটিশন হলেও তোমাকে যদি পড়াশোনা ঠিকঠাক থাকে, রুটিন ঠিকঠাক মেনটেন করতে পারো, তাহলে এটা তোমার জন্য ডিফিকাল্ট কোনো কিছু না। দেখো এখানে বি ইউনিটে টোটাল হচ্ছে এখানে আমাদের কয়েকটা সাবজেক্ট আছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে যেটা বলি সেটা হচ্ছে এখানে বাংলা। এখানে বাংলাতে আসন আছে 100টা, মানে টোটাল 100 আসন এখানে আছে। ইংরেজিতে আছে 80টা আসন আছে, জাস্ট 80 সিট এখানে ইংরেজি ডিপার্টমেন্টে বা ইংরেজি বিষয়ে আছে। এবং ইতিহাস যেটা হিস্ট্রি এখানে আছে তোমার 100টা আসন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যেটা এখানে আসন আছে তোমার 100। অ্যান্ড দেন ভাষা ও ভাষা বিজ্ঞান যেটাকে আমরা IML বলে থাকি সেটা হচ্ছে এখানে 100টা আসন আছে। অ্যান্ড দেন সংস্কৃতি ভাষা ও সাহিত্য যেটা এখানে আসন আছে মাত্র 40টা, মাত্র 40টা আসন এই ডিপার্টমেন্টে আছে। অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ এখানে আছে 70টা আসন। তার মানে টোটাল যদি তোমাকে বলি তাহলে হচ্ছে 690টা আসন আছে এই বি ইউনিটে। এখন কথা হচ্ছে বি ইউনিটে কে কে ভর্তি পরীক্ষা দিতে পারবা? বি ইউনিটের যত গ্রুপ মানে সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারবা এটা এইখানে। এবং তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমি বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিব, এখানে কোন কোন সাবজেক্টগুলো আছে এটা জানা। বি ইউনিটে ভালো ভালো সাবজেক্টগুলো আছে। ইংলিশ, মানে ইংলিশ নিয়ে অনেকেরই একটা মানে একটাই থাকে, ড্রিম থাকে যে আমি ইংলিশ নিয়ে পড়াশোনা করবো। সেক্ষেত্রে তোমার এখানে বি ইউনিটে পরীক্ষা অবশ্যই দিতে হবে। পাশাপাশি ভাবে আরো যে সাবজেক্টগুলো এখানে দেখতে পাচ্ছ। তো এই ভিডিওতে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি যে বি ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারে। এইচএসসি 25 বেস এবং 26 বেস তোমরা যারা সবাই পরীক্ষা দিতে পারবা। পাশাপাশি ভাবে এখানে আসন আছে 690টা। আরেকটু যদি তোমাকে একটু বলি তাহলে তুমি দেখতে পারবা যে এই জায়গাতে ছবিতে যারা পরীক্ষা দিতে পারবা, মানে গত বছরের সার্কুলার অনুযায়ী, গত বছর সার্কুলার অনুযায়ী যারা পরীক্ষা দিতে পারবা সেটা একটু বলে রাখি। সেটা হলো অনেকেই কনফিউজড আছো এটা নিয়ে। দেখো যারা এসএসসি 2023 বেচ এবং এইচএসসি 2025 বেচ তারা হচ্ছে সেকেন্ড টাইমার। কেমন? তোমরা এখানে ভর্তি পরীক্ষা অনায়াসে দিতে পারবা, কোনো সমস্যা নেই। এবং তোমাদের জন্য 3 মার্কস কাটা যাবে। কত মার্কস? 3 মার্কস কর্তন করা হবে, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড টাইমার। এন্ড ফার্স্ট টাইমার যারা, তাদের এসএসসি কত হবে? তাদের এসএসসি হচ্ছে 2024 এবং এইচএসসি হচ্ছে 2026, ঠিক আছে? এই কত? 2026। তার মানে তারা হচ্ছে ফার্স্ট টাইমার। তার মানে বলা হচ্ছে যে যারা এসএসসি 2024 সালে পাস করেছে এসএসসি এবং এইচএসসি যারা 2026 তারা মূলত হচ্ছে ফার্স্ট টাইমার। এবং তোমরা এই যারা সেশনগুলো আছে তারা কিন্তু এখানে ভর্তি পরীক্ষাটা দিতে পারবা গত বছরের সার্কুলার অনুযায়ী। কেমন? তো আশা করি বুঝতে পেরেছো। এই ছোট্ট একটা ভিডিওতে তোমাকে কয়েকটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। বি ইউনিটে আসন সংখ্যাগুলো বলেছি, কোন ইউনিটে কতগুলো আসন আছে এবং কে কে এই ইউনিটে ভর্তি পরীক্ষাটা দিতে পারবা বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা দিতে পারবা। তারপরও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোনো একটা সাবজেক্ট নিয়ে, কোনো একটা ইউনিট নিয়ে, কোনো একটা প্রস্তুতি নিয়ে, অবশ্যই কমেন্টে জানাও। আমি পরবর্তী ভিডিওটা তোমাদের ওই এক্স্যাক্টলি ওই জিনিসটা নিয়ে তোমাদেরকে বলার চেষ্টা করবো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।